আসসালামু আলাইকুম। আমরা এখন 7-এর 3 নম্বর প্রবলেমটা সলভ করব। এখানে বলা হয়েছে প্রমাণ করো -5 1 3 3 1 7 এবং -7 -2 বিন্দু চারটি একটি আয়তের শীর্ষবিন্দু। তো আমরা প্রথমে চিত্রটা একটু এঁকে ফেলি, আয়তর মতো করে একটা চিত্র আঁকার চেষ্টা করি, তারপরে বিন্দুগুলো স্থানাঙ্ক আমরা বসাই। একটা বলেছে -5 1, তারপরে এটা বলেছে 3 3 3, তারপরে বলেছে 1 7 এবং আরেকটা বলেছে -7 -3 -7 -3। আচ্ছা, আমার বিন্দু বসানো শেষ। আমরা এখন একটু নাম দিই। এটা হচ্ছে A B C D। আমরা এখন সবগুলো দূরত্ব বের করবো, A B B C C D D A, অর্থাৎ সবগুলো স্কোয়ার করে ফেলবো ফার্স্ট হওয়ার জন্য। আমরা প্রথমে বের করি AB স্কোয়ার সমান AB স্কোয়ার সমান পাবো হচ্ছে 3 + 5 হোল স্কোয়ার প্লাস 1 + 3 হোল স্কোয়ার। তাহলে AB স্কোয়ারের মান পাচ্ছি আমি 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 64 + 16 = পাচ্ছ 80। আর এবার আসবো BC স্কোয়ার সমান আমরা পাচ্ছি 3 - 1 হোল স্কোয়ার প্লাস এখানে পাবা -3 + 7 হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 4, 2 স্কোয়ার হচ্ছে 4, আর এখানে পাচ্ছি তোমার 4 স্কোয়ার 16 আর 4 এখানে পাচ্ছি 20। এবার আমরা দেখি CD স্কোয়ার সমান পাবো 1 + 7 হোল স্কোয়ার প্লাস এখানে পাবো -7 + 3 হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 8 স্কোয়ার 64 আর এখানে পাচ্ছ 16, তাহলে এখানে পাচ্ছ 80। আর DA স্কোয়ার সমান কি পাচ্ছি? DA স্কোয়ার সমান পাচ্ছি আমরা -7 + 5 হোল স্কোয়ার প্লাস -3 - 1 হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 16, তাহলে এটাও 20। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে AB সমান CD, AB আর CD সমান, এবং BC আর DA সমান, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র হতে পারে, এটা একটা সামান্তরিক হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে AB সমান CD এবং BC সমান DA, অর্থাৎ এটি একটি সামান্তরিক অথবা বর্গক্ষেত্র। এই কথাটা নিচে লিখে দিবা। এরপরের কাজটা যেটা, এরপরে আমরা দুইভাবে করতে পারি কাজটা। আমরা চাইলে এই দুইটা কর্ণ বের করব, কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র, আর যদি কর্ণ দুইটা সমান না হয় তাহলে এটা একটা সামান্তরিক। এইভাবে করতে পারবো। আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই কর্ণটা বের করব। বের করে যদি এটা আয়তক্ষেত্র হয় তার মানে এটা হবে 90 ডিগ্রি, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে কী হবে? BD স্কোয়ার সমান BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার। সো আমরা শুধু BD স্কোয়ারটা বের করি। আমি এই প্রমাণটা দেখে দিই, বাকি প্রমাণটা আশা করি তোমরা পারো। আচ্ছা, BD স্কোয়ার সমান কী হবে? এখানে বাবা 3 + 7 হোল স্কোয়ার প্লাস তুমি এখানে পাবা হচ্ছে -3 + 3। আচ্ছা, -3 + 3, এটা তো 0 হয়ে যাচ্ছে, -3 + 3 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছ 10, তাহলে এখানে পাচ্ছ 100। সো BD স্কোয়ারের ভ্যালু 100। তারপর এখানে কি দেখাবা যে এখন BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার = BC স্কোয়ারের ভ্যালু কত ছিল? 20, আর CD স্কোয়ারের ভ্যালু ছিল কত? 80, সমান 100 সমান BD স্কোয়ার। তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান হচ্ছে BD স্কোয়ার। প্রুফড, অর্থাৎ এটি একটি আয়তক্ষেত্র। শেষ, এই হচ্ছে প্রমাণ। আশা করি এই কনসেপ্ট ব্যবহার করে তোমরা শুধুমাত্র আয়তক্ষেত্র কেন, বর্গ বা রম্বসের ক্ষেত্র সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করা যাবে, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমরা নেক্সট প্রবলেমগুলো সলভ করবো। আরেকটা কথা বলি, যারা আমার সাথে লাইভ ক্লাস করতে চাও তোমরা এখানে কমেন্ট করবে বা আমাকে মেসেজ করলে আমি তোমাকে ডিটেলস বলে দিব কীভাবে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে। সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওটা দেখবে, সেটার আমন্ত্রণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।